স্তব্ধ হয়ে গিয়েছিল যখন সে দেখল হোটেলের কয়েকজন ওয়েটার মিলে শুধু এক প্লেট খাবার তুলতে পারছে। আশ্চর্যের বিষয় ছিল সেই প্লেটে খাবার প্রায় ছিলই না, চালের মাত্র 10টা দানা। টনির মনে হলো হয়তো হোটেলে কোনো মজা করা হচ্ছে, কিন্তু সত্যিটা ছিল এর চেয়েও অনেক বেশি ভয়ঙ্কর। আসলে পুরো পৃথিবীতেই মানুষের শারীরিক শক্তি 100 গুণ কমে গিয়েছিল। এখন যদি কেউ এক হাতে পানির বোতল তুলতে পারত তাকেই শক্তিশালী বলা হতো। একটি সাধারণ মেঝের টাইল তুলতে 4 জন মানুষের দরকার পড়ত, আর যে একবারে 20টা চালের দানা খেতে পারত তাকেই বড় খাদক বলা হতো। এই বদলে যাওয়া পৃথিবীতে মাত্র একজন মানুষ ছিল যার শক্তি একটুও কমেনি। সেই মানুষটি ছিল টনি, কিন্তু সে নিজেও এ ব্যাপারে কিছুই জানত না। একদিন হাঁটতে হাঁটতে টনি দেখল একটি ক্রেন মাত্র 10 কেজির একটি টপ তুলছে। এটা দেখে সে অবাক হয়ে গেল এবং কাছে গিয়ে দেখতে লাগলো, কিন্তু হঠাৎই একটা গন্ডগোল হয়ে গেল। টনির সামান্য নড়াচড়ায় সামনে দাঁড়িয়ে থাকা এক মহিলা ভারসাম্য হারিয়ে ফেললেন। তিনি ছিলেন একটি কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা। টনি সঙ্গে সঙ্গে প্রতিক্রিয়া দেখালো এবং তাকে পড়ে যাওয়া থেকে বাঁচালো। তারপর সে স্বাভাবিক ভঙ্গিতে বলল, এত কষ্ট কেন করছেন? আমি তো এটা সহজেই তুলতে পারি। মহিলাটি টনিকে ওপর থেকে নিচ পর্যন্ত দেখে বললেন, এই টপটা 10 কেজির, তুমি তো একজন নির্মাণ শ্রমিক, তুমি এটা তুলতে পারবে না। পরের মুহূর্তেই টনি কোনো কষ্ট ছাড়াই টপটা তুলে নিল। চারদিকে নিস্তব্ধতা নেমে এলো। যে জিনিস তুলতে ক্রেনের দরকার হচ্ছিল সেটা একজন মানুষ কিভাবে তুলতে পারে? মহিলা হতবাক হয়ে গেলেন। তিনি সঙ্গে সঙ্গে টনিকে তার বাড়িতে খেতে আমন্ত্রণ জানালেন। টনি পুরোপুরি বিভ্রান্ত হয়ে পড়ল। সে নিজেকে একজন সাধারণ মানুষই ভাবত, আর তার সামনে দাঁড়িয়ে থাকা মহিলা যেন একেবারে অন্য জগতের মানুষ। টনি টপটা টেবিলের উপর রেখে চলে যেতে যাচ্ছিল, ঠিক তখনই বরফ ভেঙে গেল। এখন মহিলার দৃষ্টিভঙ্গি পুরোপুরি বদলে গেছে। তার স্বপ্ন ছিল সে এমন একজন অত্যন্ত শক্তিশালী ব্যক্তিকে বিয়ে করবে, আর সেই ব্যক্তি ঠিক তার সামনেই দাঁড়িয়েছিল। কিন্তু টনির মনে হলো এসব সবই কোনো মজা। সে তার মজুরি নিয়ে সেখান থেকে চলে গেল। নির্মাণস্থলে পৌঁছতেই তার জীবন আরেকটা মোড় নিল। তার প্রেমিকা এক ধনী লোকের সঙ্গে সেখানে এলো এবং টনির সঙ্গে সম্পর্ক ভেঙে দিল। যে মেয়েটিকে সে 3 বছর ধরে আগলে রেখেছিল সে এখন অন্য কারোর সঙ্গে। টনির রাগ হলো, কিন্তু সামনে থাকা লোকটি ছিল একজন পেশাদার বক্সার। টনি পিছু হটতে যাচ্ছিল, ঠিক তখনই লোকটি তাকে ভয় দেখানোর জন্য 2 কেজির একটি ইট তুলতে গেল, কিন্তু সেই ইটও সে তুলতে পারল না। আশেপাশে দাঁড়িয়ে থাকা শ্রমিকরা বুঝে গেল এটাই মানুষের শক্তির শেষ সীমা। টনির ধৈর্য ভেঙে গেল। সে এক চড় মারতেই লোকটা এমন উড়ে গেল যেন ঘুড়ির সুতো কেটে গেছে। ঠিক সেই মুহূর্তেই সেই মহিলা সেখানে পৌঁছালেন এবং সব কিছু দেখে ফেললেন। এখন তার পুরোপুরি বিশ্বাস হয়ে গেল টনি কোনো সাধারণ মানুষ নয়। তিনি টনির কাছে সাহায্য চাইলেন। 10 বছরে একবার হওয়া একটি বক্সিং প্রতিযোগিতা, যা তার পরিবারের অস্তিত্বের জন্য ভীষণ জরুরি। টনি ভয় পেয়ে গেল। সে নিজেকে শুধু একজন নির্মাণ শ্রমিকই ভাবত, কিন্তু সত্যি হলো টনির শক্তি এখন মানুষের সীমার অনেক ঊর্ধ্বে করে গেছে। অনেক ভেবে শেষ পর্যন্ত ভারী মন নিয়ে টনি সাহায্য করতে রাজি হয়ে গেল।